আমরা লাস্ট ক্লাস পর্যন্ত কি পড়েছিলাম? আমরা nth রুট, কিভাবে একটা কমপ্লেক্স নাম্বার nth রুট বের করতে হয়, রাইট? সো তোমরা কি nth রুটের ওই লেকচার দেখছিলে পরে? দেখোনি, রাইট? তো ওইটা দেখে নিও আমরা, কারণ ওইটা বারবার রিকল করা পসিবল না। জাস্ট আমি তোমাকে হিউরিস্টিক্যালি একটু এক্সপ্লেন করি, যেন তুমি জোন আউট না হও। আজকে লেকচার কত? 5। সো বেসিক্যালি আমরা কি করতাম? আমরা একটা কমপ্লেক্স নাম্বার 1 + i, সাপোজ ধরো এর ফোর্থ রুট বের করার ট্রাই করি। সো আমাদের মোটিভেশন এটা ছিল যে আমরা এটাকে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে না চিন্তা করে এটা যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কমপ্লেক্স নাম্বারটাকে চিন্তা করি, তাহলে এই কমপ্লেক্স নাম্বারটা হয়ে গেল কি এটা। দেন আমরা এখান থেকে খুব ইজিলি, বাই দ্য ওয়ে, আমার অ্যাঙ্গেলটা অলওয়েজ ফুল আর্গুমেন্ট ইউজ করতে হবে এখানে, যেখানে কে বিলং। ওকে, তাহলে এটা হয়ে যায় আর ডিভাইডেড r⁴ e⁴ I থিটার 2π k ডিভাইডেড বাই 4। সো তুমি এইখানে তুমি কে এর ভ্যালু আমি বলছিলাম 0 1 2 3, এই চারটা বসালে চারটা তুমি রুট পাও। তুমি চারটা রুট পাও, ওই চারটে তোমার সলিউশন, রাইট? তুমি কে এর ভ্যালু অন্য যে কোনো ভ্যালু ইনসার্ট করো, তুমি এই চারটার মধ্যেই সলিউশন খুঁজে পাও। ইনফ্যাক্ট আমি তোমাকে বলছিলাম যে আসলে এই চারটা রুট কি দেখতে কিরকম, মানে ও কোথায় আছে। এরা হলো তোমার কাইন্ড অফ এরকম চারটে শীটের মতো থাকে। কারণ টু বি অনেস্ট, তোমার এখানে রুট কয়টা আসবে? চারটা, ভাই। W1 W2 W3 W4, চারটা কমপ্লেক্স নাম্বার আসছে না? তাহলে তোমার এটাকে যদি আমি ফাংশন হিসেবে ট্রিট করি, তুমি ইনপুট ইনসার্ট করতেছো কি এই কমপ্লেক্স নাম্বারটা, কিন্তু তোমার আউটপুট আসতেছে চারটা, রাইট? তাহলে ওই ফাংশনে এট এ পয়েন্ট এটার ভ্যালু কত? চারটা পয়েন্ট দেয়। তাহলে ওই ফাংশনে এট এ পয়েন্ট, সাপোজ ধরো তুমি যদি জেড নট, আমার এটাকে জেড নট ডিনোট করো এই কমপ্লেক্স নাম্বারটাকে, তার চারটা পয়েন্ট তুমি পাচ্ছ। ওকে, সো এটা খুবই মানে তোমার আমি বলছিলাম এটা চারটা রিমান সারফেস কে কানেক্টেড করে এটা বানানো হয়েছে, রাইট? কিন্তু তোমাকে এক্সাম হলে যদি ড্র করতে বলে, কখনোই তুমি এটা ড্র করো না। তুমি বরঞ্চ এই পিকচারটা ড্র করবা, যে তোমার এই ডাব্লিউ ওয়ানটা সাপোজ ধরো এটা W1, তাহলে W1 আর W2 W3 W4 এদের সবার রেডিয়াস তো সেম, রাইট? সবার রেডিয়াস সেম না? এই সবার রেডিয়াস কত? এটা রেডিয়াস সবার। তো রেডিয়াস ফিক্স আমার, আমার চেঞ্জ হচ্ছে জাস্ট কোথায়? আর্গুমেন্টে। কারণ আর্গুমেন্টে তুমি কে এর ভ্যালু একবার 0 ইনসার্ট করতেছো 1 2 3, এটা চেঞ্জ হলে আমার এই আর্গুমেন্টটা চেঞ্জ হচ্ছে না। তার মানে প্রথম ডাব্লিউ যখন ইনসার্ট করতেছো তখন কে এর ভ্যালু 0, পরে W1 যেটা পাবা, W2 যেটা পাবা সেটা কে এর ভ্যালু 1, W3 যেটা পাবা সেটা কে এর ভ্যালু 2, W4 যেটা পাবা সেটা কে এর ভ্যালু 3। এভাবে এই চারটা কে এর ভ্যালুর জন্য চারটা আউটপুট তুমি পেয়েছো। সো এটা তুমি ড্র করবা। আর এই ড্র করতে আই হোপ খুব বেশি পেইন ফিল করার কোনো রিজন নেই, কারণ তুমি একটা ঠিক মতো ড্র করতে পারলে এই বাকিটা কি হবে? 90 ডিগ্রি নিজেদের সাথে, রাইট? কেন 90 ডিগ্রি হবে? কারণ আমার সার্কেলের টোটাল অ্যাঙ্গেল কত? 360 ডিগ্রি। আর আমার রুট কয়টা এখানে? চারটা। তাহলে একটা রুটের পজিশন থেকে আরেকটা রুটের পজিশনের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এবার তোমার চারটা রুট নেওয়া যদি আনসার 5টা রুট আসতো, তাহলে তুমি সেম 360 ডিগ্রি টোটাল অ্যাঙ্গেলকে ডিভাইড করতে কি দিয়ে? তোমার রুটের নাম্বার দিয়ে। তাহলে তুমি একবার একটা রুট পেলে বাকি রুট গুলো পাওয়াটা খুব ইজি। জাস্ট তুমি হিউরিস্টিক্যালি মানে একটা গেস করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে এরকম চারটা জায়গায় বসাই দিলাম। ওকে, এই ছিল আমার nth রুটের প্রবলেম। ওকে, তো আমরা nth রুটের মোটামুটি প্রবলেম গুলো সর্ট আউট করলাম। এখন আমরা যে কাজগুলো করব সেটা হলো, আমরা দেখো কোনিক সেকশনের একটা ব্রিফ আইডিয়া নিয়ে দেন আমরা কমপ্লেক্সের ইকুয়েশন আর কমপ্লেক্সের ইনইকুয়ালিটি গুলো ড্র করার চেষ্টা করব। চলো, সো কোনিক সেকশনে আমরা কি করতাম? আমাদের কোনিক সেকশনে কতগুলো স্ট্যান্ডার্ড ইকুয়েশন থাকতো। আমরা সেই স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি করতাম? ড্র করা ট্রাই করতাম। আর ওই প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের কি শেপ আমাকে দিবে সেটা আমরা অলরেডি জানি। যেমন সার্কেলের বেলায় সার্কেলের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি, রাইট? আমি ইকুয়েশন দেখি জানি এটা সার্কেলের ইকুয়েশন।
সো এই সার্কেল ইকুয়েশনকে যদি ড্র করতে বলে তুমি পারো না? এটার সেন্টার কত? 0 0, রেডিয়াস কত? a। তাহলে সেন্টার 0 0, রেডিয়াস a। তো এই রেডিয়াস এটা সার্কেল। সিমিলারলি তোমার যদি ইকুয়েশনটা সেন্টার চেঞ্জ হয়, এটা ড্র করতে পারবো না? যে তোমার সেন্টার চেঞ্জ হয়েছে বাট রেডিয়াস সেম, তার মানে কি? ধরো এটার কোঅর্ডিনেট কত? সেন্টারের কোঅর্ডিনেট এইচ কে। তো তোমার সেন্টারটা এখন এইচ কে পয়েন্টে আছে, সাপোজ ধরো এটা এইচ কে, আবার এই রেডিয়াসে, তাহলে এটা হলো সার্কুলার ইকুয়েশন। ওকে, নাইস। সার্কেলের পর আমরা কি শিখেছিলাম? প্যারাবোল। তো প্যারাবোল স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি ছিল? ইদার এটা y স্কয়ার ইকুয়ালস টু 4ax হবে, অর x স্কয়ার ইকুয়ালস টু 4ax হবে। সো টু বি অনেস্ট, তোমার কনফিউজ হওয়ার অনেক চান্স থাকে আসলে ব্রাঞ্চটা কোথায় ওপেন হবে, রাইট? থ্যাংক ইউ। তোমার কনফিউজ হওয়ার অনেক চান্স থাকে যেটা ব্রাঞ্চটা কোথায় ওপেন হয়। তো আমি বলবো সবচেয়ে ইজিয়েস্ট প্যারাবোলা তুমি কি জানো, যে ছোটবেলা তুমি পড়ে আসতো, y ইকুয়ালস টু x স্কয়ার, রাইট? এই প্যারাবোলার ড্রটা তুমি একদম ছোটবেলা থেকে জানো যে এরকম। তাহলে তুমি এটা থেকে গেস করা ট্রাই করো আসলে এখানে ব্রাঞ্চটা ওপেন হচ্ছে কোন অ্যাক্সিস বরাবর। খেয়াল করে দেখো তো, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর ওপেন হচ্ছে না? তোমার ইকুয়েশনে ওয়াই অ্যাক্সিস মানে ওয়াই ভেরিয়েবলের পাওয়ার কত ছিল? 1। দ্যাটস মিন প্যারাবোলার ব্রাঞ্চ অলওয়েজ যার পাওয়ার 1 থাকে ওই অ্যাক্সিস বরাবর কি হয়? ওপেন হয়। তাহলে তোমার এই ইকুয়েশনে পাওয়ার 1 কার? এক্স ভেরিয়েবলের। দ্যাটস মিন তোমার এক্স কোঅর্ডিনেটে ব্রাঞ্চ ওপেন হবে। কিন্তু এক্স কোঅর্ডিনেটে ব্রাঞ্চ ওপেন হওয়ার তো দুই ভাবে হতে পারে। একটা হলো পজিটিভ ডিরেকশনে ব্রাঞ্চ ওপেন হতে পারে, অথবা নেগেটিভ ডিরেকশনে ব্রাঞ্চ ওপেন হতে পারে। এখন তুমি কোনটা নিবা? এটা ডিপেন্ড করে যে তোমার এখানে সাইনটা কি। তোমার এখানে সাইন যদি পজিটিভ থাকে, তাহলে তুমি এই পজিটিভ ব্রাঞ্চটায় তোমার প্যারাবোলার ওপেন হবে। আর যদি নেগেটিভ থাকতো, নেগেটিভ থাকলে তোমার নেগেটিভ নেগেটিভ সাইডে তোমার ব্রাঞ্চটা ওপেন হতো, রাইট? সো এটা নেগেটিভের জন্য, এটা পজিটিভের জন্য। এখন তুমি বলতে পারো তাহলে এটা অ্যাকুরেটলি ড্র করা না, আমাদের এই কোর্সে আমরা অ্যাকুরেটলি ড্র করি না, আমরা জাস্ট এটা তোমার এটা কোইনসাইড মানে এটা তোমার জাস্ট এটা যেটা প্যারাবোলার ইকুয়েশন তুমি ড্র করতে পারতেছো কিনা। লাইক তোমার এখন বলতে পারো আচ্ছা আমি তো ব্রাঞ্চটা আরো মানে কত আরো ওয়াইড ওপেন না করে আরো স্মল ভাবে ওপেন করতে পারতাম, অথবা আরো ওয়াইডার ওপেন করতে পারতাম, সেটা বুঝবো কিভাবে? এটা বুঝবা যে তোমার এই এক্স এর কোএফিসিয়েন্টটার ভ্যালু কত। কোএফিসিয়েন্টের ভ্যালু যত বড় হবে তোমার প্যারাবোলার তত কি হবে? শ্রিঙ্ক হয়ে ওপেন হয়। আর কোএফিসিয়েন্টের ভ্যালু যদি ছোট হবে তত ওয়াইডার হয়ে ওপেন হবে। ওকে, সো ওইটা তুমি একটা র্যান্ডম গেস করে দিতে পারো, এটা কোনো আমাদের ইস্যু না। সিমিলার ওয়েতে এই ইকুয়েশনে তোমার পাওয়ার 1 কার? ওয়াই। তার মানে তোমার এখানে ব্রাঞ্চটা ওপেন হবে কত ভাবে হতে পারে? একটা হলো পজিটিভ ওয়াই এক্স বরাবর ওপেন হতে পারে, অথবা নেগেটিভ ওয়াই এক্স বরাবর ওপেন হতে পারে। ওকে, তোমার আবারও এটা সেম ভাবে ডিপেন্ড করে, যদি এটা পজিটিভ হয় তাহলে তোমার এটা পজিটিভ ডিরেকশন ওপেন হবে, তোমার যদি সাইন নেগেটিভ হয় তাহলে এটা নেগেটিভ ডিরেকশন ওপেন হবে। তাহলে আমরা প্যারাবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে আমরা তার মানে ড্রটা কিরকম হবে এটা র্যান্ডম গেস করতে পারি, রাইট? সিমিলারলি এখানে কিন্তু আমাদের এই সবগুলো প্যারাবোলার সেন্টারটা কোথায় ছিল? 0 0 পয়েন্টে। তুমি এবার চাইলে সেন্টারকে শিফট করতে পারো। ওকে, তোমার ভার্টেক্স শিফট করতে পারো। তার মানে যতগুলো ইকুয়েশন তোমরা পড়ছো সবগুলো ইকুয়েশনে সেন্টার শিফট করো। তাহলে সিমিলারলি তুমি পারবে না? ধরো এটার জন্য কি হবে? এটার কোঅর্ডিনেট আমি জানি, এটা ওপেন হবে কোন কোন অ্যাক্সিস বরাবর? এক্স অ্যাক্সিস বরাবর ওপেন আপ হবে। দ্যাটস মিন আর যেহেতু সাইন পজিটিভ যদি আমরা অ্যাজিউম করে নিই, তাহলে আগে তোমার প্রথম কাজ হবে এটা সেন্টারের কোঅর্ডিনেটটা বের করা। সেন্টারের কোঅর্ডিনেট কত? এইচ কে। সাপোজ এইচ কে এখানে, তাহলে তোমার এই সেন্টারটা যেটা তুমি আগে এখানে ওপেন আপ হতা ব্রাঞ্চ, ওইটাই জাস্ট এখানে শিফট হয়ে গেছে। তার মানে কি? তুমি এই সেন্টারের এখানে কোঅর্ডিনেট সিস্টেমকে নতুন করে ড্র করার ট্রাই করো। ওকে, মানে তোমার সেন্টারটা তুমি এখানে শিফট করছো, দ্যাটস মিন তোমার প্যারাবোলার ব্রাঞ্চটা ওপেন হবে এবার এই তোমার এই অরিজিনের থ্রুতে। ওকে, ডিড ইউ গেট মাই পয়েন্ট? মানে সেম জিনিসটা এবার অরিজিনে না হয়ে তোমার নতুন শিফটেড সেন্টারের এখানে ব্রাঞ্চ ওপেন আপ হবে।
সিমিলারলি ওইটাও সেটা আমি দেখালাম না। প্যারাবোলার পর আমাদের কি ছিল? ইলিপস। তো ইলিপসে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি লিখেছিলাম? x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। সো ইলিপসের আমাদের যেটা দেখতে হয় সেটা হলো আমাদের এখানে মেজর অ্যাক্সিস কে মাইনর অ্যাক্সিস কে ওইটা জানলে আমাদের কাজ হয়ে যায় আর কি। সো তোমার যার কোএফিসিয়েন্টের ভ্যালু মানে ধরো a গ্রেটার দেন b যদি হয়, তার মানে আমার যে বড় ওই অ্যাক্সিস হবে আমার মেজর অ্যাক্সিস। সাপোজ ফর এক্সাম্পল আমার এখানে মেজর অ্যাক্সিস যদি আমি a কে বড় ধরে চিন্তা করি, তাহলে এই আমার মেজর অ্যাক্সিস, তার মানে আমার এক্স অ্যাক্সিস হলো মেজর অ্যাক্সিস। তাহলে আমি এই অরিজিন থেকে 0 0 পয়েন্ট থেকে এ কি এই ঘর ডানে বামে যাবো আর কি, মানে ওই মেজর অ্যাক্সিস আমরা এটা জানি। আবার এই সেন্টার থেকে মাইনর অ্যাক্সিস এর বি ঘর উপরে নিচে যাবো আর কি। দেন এই চারটা পয়েন্ট জানলে তুমি একটা রাফলি গেস করে ইলিপস ড্র করতে পারো, রাইট? সো এই হলো আমার ইলিপসের ইকুয়েশন থেকে, স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে ড্র করার আইডিয়া। সিমিলারলি এবার যদি আমার মেজর অ্যাক্সিসটা আসলে ওয়াই অ্যাক্সিস হয়, তার মানে আমার বি এর ভ্যালু বড় আর এর ভ্যালু ছোট। তো আমার স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে আমি ইলিপসের ইকুয়েশনও মানে ইলিপসের ড্রটাও করতে পারি। ইনফ্যাক্ট এইগুলোর অরিজিন কোথায় ছিল? 0 0 পয়েন্টে। তোমার অরিজিন শিফট করে দিলে সেম ওয়ে তুমি এই অরিজিনটাকে নতুন সেন্টারের এখানে নিয়ে গিয়ে সেম ভাবে ড্র করবে, রাইট? তার মানে তখন ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। তখন ইকুয়েশন হয়ে যাবে h মাইনাস x মাইনাস h স্কোয়ার a স্কোয়ার প্লাস y মাইনাস k স্কোয়ার p স্কোয়ার ইকুয়ালস টু 1। ওকে, সো এটার জন্য তুমি সেন্টারটাকে ফাইন্ড আউট করো, দেন পুরো ইলিপসটাকে ওইখানে ড্র করো, ওইটাকে অরিজিন ধরে। ওকে, ওই পয়েন্টটাকে। সো আমরা ইলিপসও জানলাম, দেন আমাদের হাইপারবোলা। তো হাইপারবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কি ছিল? ওকে, সো হাইপারবোলার মধ্যে একটা কনফিউশন থাকে। লাইক আমরা জানি হাইপারবোলার ইদার ব্রাঞ্চটা এক্স অ্যাক্সিস বরাবর ওপেন হয় অর ব্রাঞ্চটা ওয়াই অ্যাক্সিস বরাবর ওপেন হয়, আমরা কিন্তু জানি। কিন্তু ইকুয়েশন থেকে আমরা ফাইন্ড আউট করবো কিভাবে যে এর ব্রাঞ্চটা আসলে কোন এক্সিস বরাবর ওপেন আপ হবে? তো সবার আগে দেখবা যে এই হাইপারবোলার কার সামনে পজিটিভ সাইন আছে। যদি তোমার এই এক্স এক্সিস এর সামনে পজিটিভ সাইন থাকে, মানে এক্স রিলেটেড টার্মের সামনে পজিটিভ থাকে, তার মানে তোমার ওই ব্রাঞ্চ গুলো ওই অ্যাক্সিস বরাবর ওপেন আপ হবে, রাইট? সো এই বরাবর ওপেন আপ হবে। এখন ওপেন আপ হলো, কিন্তু তুমি এই ওপেন আপ হওয়ার জন্য আমরা জানি যে হাইপারবোলার মধ্যে দুইটা অ্যাসিম্পটোট থাকে, রাইট? মানে এরকম আমার দুইটা অ্যাসিম্পটোট থাকে, যে অ্যাসিম্পটোটকে ও আবার কাট করতে পারবে না। তার মানে আগে প্যারাবোলার মধ্যে তুমি র্যান্ডমলি একটা ব্রাঞ্চ ওপেন আপ করলেও হয়, কিন্তু হাইপারবোলার সময় একটু প্রিসাইজ হতে হয়, রাইট? মানে তুমি এই হাইপারবোলাকে যদি এইভাবে ব্রাঞ্চ তুমি ড্র করো, দেন অবভিয়াসলি ওই হাইপারবোলা তো আর এই হাইপারবোলাকে রিপ্রেজেন্ট করে না, রাইট? তাহলে আমাকে একটু কোইনসাইজ হতে হয় হাইপারবোলা ড্র করার সময়। তাহলে আমার এই ব্রাঞ্চ গুলো দরকার, মানে সরি এই অ্যাসিম্পটোট গুলো দরকার। এই অ্যাসিম্পটোট গুলো ছাড়া আমার মানে ড্রটা খুব একটা অ্যাকুরেট হবে না। তো এই অ্যাসিম্পটোট গুলো বের করার ওয়েটা আমার হাইপারবোলাটা অরিজিনের খুব ক্লোজে, মানে আমার লাইক আমি যদি একটা হাইপারবোলা ড্র করি ডেসমোসে অথবা অন্য কোনো পিকচারে, এরকম শেপ তুমি যখন জুম আউট করো, সরি জুম ইন করো, তখন এটা দেখো। কিন্তু তুমি জুম আউট করলে অনেক উপর থেকে এটাকে দেখতে কি এরকম মনে হবে না যে দুইটা প্যারালাল লাইন ইন্টারসেক্ট করতেছে? হ্যাঁ, অনেক উপর থেকে যদি দেখো, তার মানে একটা হাইপারবোলা কিন্তু অরিজিনের খুব কাছে এরকম পেয়ার ওয়াইজ লাইনের মতো ক্যারেক্টারিস্টিক শো করে। তাহলে এইটাই হলো আমার সেই অ্যাসিম্পটোট গুলো। সো এটা বের করার জন্য কি করব? জাস্ট হাইপারবোলার ইকুয়েশনে আমি এই ওয়ান কোএফিসিয়েন্টটাকে যদি নেগলেক্ট করি, মানে আমি ধরে নিচ্ছি যে আমার ওই ওয়ান এর কোএফিসিয়েন্টটা নাই, ওকে, তারপর আমি যে ইকুয়েশনটা পাই ওখান থেকে আমি জাস্ট আমি আমার ওয়াই কে সেপারেট করলাম, দেন এখান থেকে তুমি ওয়াই এর ইকুয়েশন কি পাও? প্লাস মাইনাস বি ডিভাইড বাই এ এক্স, এটা পাও না? আর এই এটা কি অরিজিনের থ্রুতে যায় এমন দুটো স্ট্রেট লাইন না? তাহলে এই দুটো স্ট্রেট লাইনই হলো আমার অ্যাসিম্পটোট।
যে অ্যাসিম্পটোট আমরা ফাইন্ড আউট করতে চেষ্টা করতেছিলাম। আর এই অ্যাসিম্পটোট বের করতে আমাকে খুব বেশি ইনফরমেশন লাগে না, আমার জাস্ট খালি এই হাইপারবোলার এ আর বি জানলেই উই আর গুড টু গুড টু। তাহলে আমার এ আর বি জানলে তুমি এ বি থ্রুতে তুমি ওইটার স্লোপ জানো, তার মানে অ্যাসিম্পটোট ড্র করতে পারবে, রাইট? তাহলে অ্যাসিম্পটোট ড্র করো, সাপোজ তুমি এই দুটো অ্যাসিম্পটোট আগে ড্র করে নিবা হাইপারবোলা আঁকার সময়। এই অ্যাসিম্পটোট ড্র করার পর এখন তুমি জানো যে তোমার এই হাইপারবোলার ব্রাঞ্চ গুলো ওপেন হবে কোথায়, এক্স ডিরেকশনের বরাবর। তার মানে এবার তুমি এক্স ডিরেকশন বরাবর যত পারো এই অ্যাসিম্পটোটকে টাচ না করে কিন্তু এর ক্লোজ থেকে তুমি হাইপারবোলাটা ড্র করো। তার মানে এবার হাইপারবোলাটা তোমার একটু অ্যাকুরেট হয়েছে আর কি। ওকে, সো এটা যেরকম মানে এই কোয়েশ্চেন থেকে তাহলে তুমি হাইপারবোলাকে ড্র করতে পারছো। সিমিলারলি তোমার যদি এবার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার এরকম থাকে ইকুয়েশন, এটার জন্য সেম কাজ করতে হবে তোমার। জাস্ট কি, ইনফ্যাক্ট এটার জন্য তোমার অ্যাসিম্পটোট কিন্তু এটাই আসবে, রাইট? অ্যাসিম্পটোট সেমই থাকে, জাস্ট ব্রাঞ্চটা এবার ওপেন হবে কোথায়, ওয়াই অ্যাক্সিস ডিরেকশনে। কারণ কি, আর পজিটিভ সাইনটা কার আগে, ওয়াই ভেরিয়েবলের সাথে। তার মানে অ্যাসিম্পটোটটা সেম, আগের যে অ্যাসিম্পটোট এবার সেম অ্যাসিম্পটোট, জাস্ট ব্রাঞ্চটা ওপেন হবে ওয়াই ডিরেকশন। ওকে, দ্যাটস ইট। আমাদের আর কোন সেকশন জানা দরকার নেই, মানে আহ, আমরা কোন সেকশনের সবকিছু আমাদের মাথা এই কোর্স দরকার নেই, কিন্তু স্ট্যান্ডার্ড ইকুয়েশন মানে আমরা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে আমি ওই কোনিক সেকশনের এটা কি কি টাইপের ইকুয়েশন সেটা আমি জানি গেস করতে পারি, আর সেটা ড্র করতে পারি, একটু নলেজ আমাদের এই কোর্সে লাগবে। চলো এবার আমাদের আমাদের কোর্সের কন্টেন্ট আমরা ফেরত যাই। তো আমরা এত কথা বলছি, এত কোনিক সেকশন দেখার কারণ কি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা একটা সার্কুলার ইকুয়েশন, রাইট? এটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট আমাদের বলে দেওয়া লাগে না, আমরা অটোমেটিক্যালি বুঝে গেছি এটা একটা সার্কুলার ইকুয়েশন, কারণ আমরা জানি এটা ড্র করতে করতে অভ্যস্ত। কিন্তু আমাকে যদি এখন কমপ্লেক্স ভেরিয়েবল, কারণ আমাদের এই কোর্সে আমরা সবকিছুকে কমপ্লেক্স ভেরিয়েবলের থ্রুতে দেখতেছি না, মানে আমার কমপ্লেক্স ভেরিয়েবলটাকে জেড না, এই ভেরিয়েবলকে আমরা কি রিপ্রেজেন্ট করতেছি, আমার জেডটা কোন একটা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টের থ্রুতে আমরা রিপ্রেজেন্ট করার ট্রাই করি, তাই না? সো এটা তো আমরা একটা মাত্র ভেরিয়েবল, তাই না? মানে আমি যখন কমপ্লেক্সের লেন্স দিয়ে দেখবো আমার এখানে ভেরিয়েবল কয়টা, একটা। কিন্তু যখন তুমি রিয়েল কমপ্লেক্স কে এজ এ আর টু চিন্তা করতেছো তখন তোমার ভেরিয়েবল কয়টা, দুইটা। আর তুমি ওই আর টু তে চিন্তা করতে পারো শেপগুলো কি হয়, কারণ তোমার ছোটবেলা থেকে কোনিক সেকশন পড়া ওইখানে। কিন্তু কমপ্লেক্স ভেরিয়েবল কোন একটা ইকুয়েশন দিয়ে দিলে তুমি কিন্তু আর গেস করতে পারো না, রাইট? কারণ তুমি তো কমপ্লেক্স ভেরিয়েবলে অভ্যস্ত না, এটার ইকুয়েশনটা লাইক যে কোনো একটা ইকুয়েশন দিলে সেটা কি রিপ্রেজেন্ট করে তুমি গেস করতে পারো না। সো আমাদের এই কোর্সের টার্গেট হবে যে কমপ্লেক্স ভেরিয়েবল দিয়ে তোমাকে কোনো একটা ইকুয়েশন দিলে সেটা কি ধরনের কার্ভ রিপ্রেজেন্ট করে সেটা ড্র করা। আর মনে রাখবা, ইকুয়েশন মানে কি, ইকুয়েশন মানে আমাদের কমপ্লেক্স প্লেনে একটা কার্ভকে রিপ্রেজেন্ট করে। ওকে, তার মানে তোমার কি এখানে একটা কমপ্লেক্সের এক্সপ্রেশন আছে, এখানে সামহার এক্সপ্রেশন। সো প্রিটি মাচ এটা একটা কি রিপ্রেজেন্ট করবে, একটা কার্ভ রিপ্রেজেন্ট করবে। ওকে, তা চলো আমরা এই কয়েকটা কার্ভ দেখি এবং সেগুলোকে ড্র করার ট্রাই করি। লাইক এই সবগুলোই কমপ্লেক্সে কোনো না কোনো একটা কার্ভকে রিপ্রেজেন্ট করতেছে, কিন্তু আমরা আমাদের বেয়ার আই দিয়ে কি দেখতে পাচ্ছি, মানে গেস করতে পারতেছি যে এটা কি ধরনের কার্ভ রিপ্রেজেন্ট করতেছে, না। সো আমাদের টার্গেট থাকবে এখন এই কমপ্লেক্স মানে এই কমপ্লেক্স ইকুয়েশন গুলোকে কিভাবে ড্র করা যায়। ওকে, কপি পেস্ট করা যায়, নাইস। ওকে, চলো। তো আমাদের ফার্স্ট ইকুয়েশন আমরা ট্রাই করি, চলো। সো ফার্স্ট ইকুয়েশনে আমার কি দিচ্ছে যে আমার একটা মানে আমাদের কমপ্লেক্স ভেরিয়েবল যে মড ফাংশন, সেই মড ফাংশন ইকুয়াল টু 2 হলে এটা কি রিপ্রেজেন্ট করে। সো আমরা আগে গেস করার ট্রাই করি আমাদের মড ফাংশনটা আসলে করে কি।
আমাদের মড ফাংশনটা এরকম ছিল না, যে কোন একটা কমপ্লেক্সের মড ফাংশন মানে হলো ও রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট স্কোয়ার করে রুট ওভার এটা করে, রাইট? তাহলে আমাদের এই জেডটা আসলে কি, একটা কমপ্লেক্স নাম্বার যার একটা রিয়েল পার্ট আছে, একটা কমপ্লেক্স ইমাজিনারি পার্ট আছে। তো আমরা এই ইকুয়েশনকে কমপ্লেক্সের লেন্সে তো আর রিকগনাইজ করতে পারি না। তাহলে আমাদের টার্গেট হবে আমরা জেড কে রিপ্লেস করবো আমাদের এক্স প্লাস আই ওয়াই দিয়ে। কারণ যখন তুমি এক্স প্লাস আই ওয়াই আনতেছো, তার মানে তুমি কোন লেন্স দিয়ে তোমাকে এই ইকুয়েশনটাকে দেখার ট্রাই করতেছো, তুমি আর টু এর চিন্তা করে, মানে আর টু এর জগতে নিয়ে তুমি এই ইকুয়েশনটাকে চিন্তা করতেছো। ওকে, আর তখন তুমি কিন্তু ইকুয়েশন কি সিম্পলিফাই করে বলতে পারবে, ওকে ফাইন, এখন আমি জানি যে এটা কি ধরনের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছো? যে আমরা যখনই কোনো একটা কমপ্লেক্স ভেরিয়েবলের ইকুয়েশনকে দেখবো, আমরা অলওয়েজ জেড কে রিপ্লেস করবো কি দিয়ে, এক্স প্লাস আই ওয়াই, দেন তারপর ফিগার আউট করার ট্রাই করবো আসলে কি ধরনের ইকুয়েশন। তো চলো আমরা এক্স প্লাস আই ওয়াই যদি আমি রিপ্লেস করি এখানে, তাহলে এক্স প্লাস আই ওয়াই এর এই কমপ্লেক্স নাম্বারের মড কি দেয় আমাদেরকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ভুলেও এখানে আই দিবা না। যতবার আমি মড ফাংশন ইউজ করি ততবার তোমাদের আমি বলি যে এখানে কোনো আই থাকে না। তো এক্সামে যদি কেউ আই থাকে আমি ওই খাতায় জিরো দিয়ে দিব, মানে পুরো খাতায় না, ওই কোয়েশ্চেন পার্টে আর কি। আর এটা বারবার বলছি, তারপর ভুল করলে মানে অনেকে দেখি এটা এইভাবে লেখে, আই ডোন্ট নো ওয়াই। কারণ আসলে তো আমরা দেখ, আমরা তো ফিগার আউট করছিলাম আমাদের ক্লাসে, রাইট, যে এগুলা কি আসলে, এগুলো তো লেন্থ থেকে আসছে, যে পাইথাগোরাস থিওরেম থেকে লেন্থটা আসছে, হাইপোটেনাসটা বের করছিলাম। সো এখানে তো লেন্থের মধ্যে কমপ্লেক্স নাম্বারের কোনো মেক সেন্সই করে না, তো এটার কোনো মিনিং নাই আর কি। তো এটাই কত টু, এটাকে সিম্পলিফাই করো। তো এটাকে কি, এটা কি রিপ্রেজেন্ট করে, সার্কেল। প্রথম তুমি রিকগনাইজ করতে পারতেছো, দ্যাটস মিন তোমার আর টু এর লেন্স কিন্তু ওকে রিকগনাইজ করতে পারতেছে সার্কেল হিসেবে। ইনফ্যাক্ট তুমি ড্র করতে পারো। কিন্তু এই সার্কেলটাই কমপ্লেক্সের, মানে কমপ্লেক্স প্লেনে, মানে আর্গন ডায়াগ্রামে এই ইকুয়েশনের মধ্যে হিডেন হয়ে আছে। তার মানে তুমি কমপ্লেক্স ভেরিয়েবলের ইকুয়েশনটাকে রিকগনাইজ করতে পারতেছো না, কিন্তু ওকে যখন তুমি অ্যাকুরেট প্লেনে হিসেব করে চিন্তা করতেছো, তখন কিন্তু তুমি ঠিকই রিকগনাইজ করতে পারতেছো। তাহলে এই ইকুয়েশন তোমাকে যদি ড্র করতে বলে কিভাবে লিখবা, তাহলে এটা সার্কেল, এই সার্কেল অরিজিন কত, 0 0 রেডিয়াস 2। তো এটাই হলো আমার mod z equals to 2 এর ইকুয়েশন। ওকে, সো নেক্সট টু তে আসি। টুটাও ইজি, z minus 2i mod 3। সেটা কিভাবে করবা, এগেইন আমার জেড কে রিপ্লেস করবা, মানে আমি জেড কে অলওয়েজ আমি আর টু তে নিয়ে গিয়ে চিন্তা করতেছি, আর টু এর এখানে। তারপর তুমি কি করবা, যে রিয়েল পার্ট আর কমপ্লেক্স পার্ট কে তুমি সেপারেটলি হ্যান্ডেল করো। সো তোমার রিয়েল পার্ট শুধু এক্স আছে, আর কমপ্লেক্স পার্ট কে, এটাকে কমন নিয়ে রাখো। মনে রাখবা মড ফাংশন ইভালুয়েট করার আগে, তার মানে মড কি ইভালুয়েট করার আগে অলওয়েজ তোমার রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে সেপারেট করে রাখবে। এই স্টেজে কখনই মড ফাংশন অ্যাপ্লাই করতে যাবা না। ওকে, অনেকে দেখি যে এটাকে এভাবে করে, আই ডোন্ট নো কিভাবে করে ওরা, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস টু স্কোয়ার, এভাবে কিছু একটা করে। আই ডোন্ট নো ও মাথায় কিভাবে এরকম উদ্ভট জিনিসপত্র আসে। মানে তোমার মড তো তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন এরকম কোন একটা এক্সপ্রেশন থাকবে, যে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট, রাইট, তারপর তোমার মড ফাংশনের মেক সেন্স করে। তাহলে রিয়েল পার্টের হোল স্কোয়ার, ইমাজিনারি পার্টের হোল স্কোয়ার। তার মানে তোমার সব পার্ট গুলোকে আগে তুমি হ্যান্ডেল করে, মানে একই টার্মে এনে তারপর তুমি মড ফাংশনকে ইভালুয়েট করো। তো এখন তুমি বলো মড ফাংশনকে ইভালুয়েট করলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার রুট ওভার ইকুয়ালস টু 3, যেটা আমাকে কি দেয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার। গ্রেট, এটাও একটা কি সার্কেলের ইকুয়েশন। তার মানে অ্যাগেন তুমি কিন্তু এখন সবগুলো ইকুয়েশনের ড্র করতে পারতেছো। এটাও সার্কেলের ইকুয়েশন। এটা রেডিয়াস মানে সেন্টার কত, 0 2 রেডিয়াস 3। সো 0 2 আর রেডিয়াস 3, তার মানে একটু বের হয়ে আসবে এখান থেকে। ওকে, বোঝা যায়? কারণ কোশ্চেন থাকলে আমাকে করতে পারো। সো 3 নাম্বারটা সিমিলারলি করবা, কারণ বাট 3 নাম্বারটা একটু বড় হবে। কি ছিল, মাইনাস প্লাস উপরে, মাইনাস
প্লাস। তো সিমিলার আমরা এটার জন্য সেম অ্যাপ্রোচে যাব, মানে আমাদের z ইকুয়ালস টু x প্লাস iy কে আমি রিপ্লেস করবো আগে। ও তার আগে একটা কোয়েশ্চেন করে নিই। সো এখানে আমাদের মডুলাসটা অ্যাপ্লাই হচ্ছে কার উপর? দুইটা কমপ্লেক্স নাম্বার, কারণ z কিন্তু কমপ্লেক্স নাম্বার, রাইট? তাহলে আমার উপরেরটাও একটা কমপ্লেক্স নাম্বার, নিচেরটাও একটা কমপ্লেক্স নাম্বার না? দুইটা কমপ্লেক্স নাম্বারের কোশ্চেন নিয়ে তারপর তুমি মডুলাস ফাংশন ইম্পোজ করতেছো। এইটা যে কথা আমরা যখন প্রথম ক্লাসে বা সেকেন্ড ক্লাসে হয়তো পড়ছিলাম, যে আমরা কমপ্লেক্স নাম্বারের কোশ্চেন নিয়ে দেন মডুলাস করলে যা হয়, ইন্ডিভিজুয়ালি কমপ্লেক্স নাম্বারের মডুলাস নিয়ে তারপর কোশ্চেন করলে একই অ্যান্সার আসে। সো এটা হয় দেখি তুমি কিন্তু এই লাইন থেকে পরের লাইন লিখতে পারবা, মানে তুমি সেপারেট করতে পারতেছো নমিনেটর আর ডিনোমিনেটরে আলাদা আলাদা মড ফাংশন অ্যাপ্লাই করতে পারতেছো, কারণ এর একটা প্রপার্টি আছে বলে। তার মানে তোমার মন চাইছে আর কিছু একটা ইম্পোজ করে ফেলা, এরকম না। ওইটা কমপ্লেক্স নাম্বারের ওই প্রপার্টিটাকে স্যাটিসফাই করতে হবে, যদি হয় তাহলে তুমি ওই রুল অ্যাপ্লাই করতে পারবা। ডিড ইউ গেট মাই পয়েন্ট? আমাদের ফার্স্ট অথবা সেকেন্ড স্লাইডের শেষের দিকে দেখবা যে মডুলাস ফাংশন কি রকমের প্রপার্টি করে, আর্গুমেন্ট কি ধরনের প্রপার্টি শো করে, সেগুলো লেখা আছে। যেমন ধরো কমপ্লেক্স নাম্বারকে যোগ করলে আর্গুমেন্ট কি হয়, সরি, যেটা কমপ্লেক্স নাম্বারকে গুণ করলে আর্গুমেন্ট কি হয়, যোগ হয়। যেটা কমপ্লেক্স নাম্বারকে কোশ্চেন করলে আর্গুমেন্ট কি হয়, সাবট্রাকশন হয়। তাহলে এই যে আর্গুমেন্টের সাথে কমপ্লেক্স নাম্বারের যোগ বিয়োগের রিলেশনটা কি হয়, এখানে গুণ করলে এখানে যোগ, এখানে ডিভাইড করলে এখানে হয় সাবট্রাকশন। তাহলে এক ধরনের এক্সপোনেনশিয়াল একটা লজিক আছে না, বা লগারিদম একটা লজিক পাচ্ছ না? সো এরকম তোমার লজিক যেগুলো স্যাটিসফাই হয় সেগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবা, মন গড়ানো। ওকে, এখন তাহলে তুমি ইন্ডিভিজুয়াল কমপ্লেক্স নাম্বার কি এবার হ্যান্ডেল করো। সো আমার z এর জায়গায় রিপ্লেস করো x প্লাস iy মাইনাস 3 মড x প্লাস iy প্লাস 3। ওকে, তো তুমি মডুলাস গুলোকে এবার ইভালুয়েট করার আগে রিয়েল পার্ট আর কমপ্লেক্স পার্ট গুলো সেপারেট করে নাও। x minus 3 whole square plus y square root over x plus 3 whole square plus y square root over। I guess এর পরের সিম্পলিফিকেশনটা তোমরা করতে পারবে, রাইট? এটা আবার তুমি ক্রস প্রোডাক্ট করে হোল স্কয়ার করে সব টার্মকে এক পাশে নিয়ে এসে যা। ওকে, সো 4 এর গেল, 5 6 7 8, সরি 4 5 6 7, এই বাকি চারটা এইগুলো দেখতে একটু অন্যরকম, রাইট? কারণ চলো এগুলো নিয়ে আমরা একটু বেশি সময় নিয়ে কথা বলি। সো আমার 4 কি ছিল? রিয়েল পার্ট, রাইট? নাকি ইমাজিনারি z স্কয়ার ইকুয়ালস টু 4। সো ইমাজিনারি পার্ট z স্কয়ার ইকুয়ালস টু 4। তো আমার এই ফাংশনটা কি কাজ করে চলো আমরা দেখি। ইম ফাংশনটা কি? আমরা কমপ্লেক্সে যখন সেকেন্ড ক্লাস অথবা থার্ড ক্লাসের শুরুর দিকে আমরা কমপ্লেক্সের উপর অনেকগুলো ফাংশন ডিফাইন করছিলাম না? যেমন মডুলাস কিন্তু একটা এক ধরনের ফাংশন, আর্গুমেন্ট এক ধরনের ফাংশন। ওকে, তারপর আমাদের আর কি কি ফাংশন করছিলাম? কনজুগেশন এক ধরনের ফাংশন। এখন আমরা আর দুইটা ফাংশন ইন্ট্রোডিউস হচ্ছে, একটা হলো ইমাজিনারি ফাংশন আর একটা হলো রিয়েল ফাংশন। সো ওই ফাংশনগুলো কি করে? এই ইমের মধ্যে যখন তুমি একটা কমপ্লেক্স নাম্বারকে ইনসার্ট করো, মানে জেড কে ইনসার্ট করতেছো, এটা মানে কি? এর মানে হলো জেড তো দুইটা পার্টে স্প্লিট থাকে, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট, রাইট? সো এই ইম ফাংশনটা তোমার কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্টটাকে পুল আউট করে, তার মানে এটার আনসার কত? ওয়াই। সো ফর এক্সাম্পল তোমার যদি ইম ফাংশনের মধ্যে তুমি 1 প্লাস 2i কে ইনসার্ট করো, আনসার কত হবে? 2। কারণ এই ইম ফাংশনের মধ্যে তুমি যে কমপ্লেক্স নাম্বারকে ইনপুট দাও, ও তার ইমাজিনারি পার্টটা আউটপুট দিয়ে দেয়। ওকে, তাহলে আমার সবার আগে যে কাজটা করতে হবে সেটা হলো জেড স্কোয়ার কি, সেটাকে সিম্পলিফাই করতে হবে আগে। আমরা জানি আমরা এই কমপ্লেক্স
ভেরিয়েবল z কে x2 xyi, ওকে, রাইট? সো এখন যখন তোমাকে বলতেছে ইন জেড স্কোয়ার, তার মানে কি? এই জিনিসটা না, এই জিনিস ইকুয়াল কত? ইমাজিনারি পার্ট কত? 2xy। তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়ালো? 2xy equals to 4, which implies xy equals to 2। তাহলে এইটাই হলো তোমার ওই ইকুয়েশন যেটা তোমার ড্র করতে হবে। কিন্তু আমার এটা স্ট্যান্ডার্ড কোনিক সেকশনের মধ্যে পড়ে না, রাইট? অনেকে হয়তো এটা রিকগনাইজ করতে পারতেছে, এটা রেক্টাঙ্গেল হাইপারবোলা। বাট যারা রিকগনাইজ করতে পারতেছো না, তারা সাপোজ এক্সাম হলে এরকম একটা ইকুয়েশন পেয়ে গেছো, কিভাবে ড্র করবা? সো একটা আননোন ইকুয়েশন ড্র করার সবচেয়ে বেস্ট ওয়ে হলো তুমি এই ইকুয়েশনে ট্রাই করো ওর টেলটা দেখতে কিরকম, আর একটা আর অরিজিনের আশেপাশে এই ফাংশনটা দেখতে কিরকম। ফর এক্সাম্পল, তুমি এখানে এক্স এর ভ্যালু যদি ইনফিনিটি নাও, মানে ইনফিনিটি তো নেওয়া যায় না, মানে তুমি যদি বড় একটা ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করো, পজিটিভ ভ্যালুর দিকে, তোমার ওয়াই এর ভ্যালু কোথায় অ্যাপ্রোচ করে? জিরোর দিকে না? দ্যাটস মিন এই জায়গায় ফাংশনটা দেখতে এরকম না। যত তুমি এক্স বড় নিচ্ছ, তত তোমার ওয়াইটা কি জিরোর দিকে অ্যাপ্রোচ করতেছে, রাইট? ওকে, নাইস। তাহলে এটা এরকম। আমি জাস্ট টেইলটা জানতেছি, টেইলটা দেখতে কিরকম। এখন তুমি যখন আবার এক্স এ জিরোর দিকে অ্যাপ্রোচ করো, বাট পজিটিভ জিরো, মানে এই যে এই সাইড দিয়ে যখন অ্যাপ্রোচ করো, তখন তোমার ওয়াইটা কি হয়? ইনফিনিটিতে ব্লক করার, মানে বড় একটা ভ্যালু দিচ্ছে না, কিন্তু সেই বড় ভ্যালুটা কি পজিটিভ বড় ভ্যালু না? তার মানে যখন তুমি জিরোর দিকে অ্যাপ্রোচ করতেছো, তোমার ফাংশন ভ্যালুটা কি বড়, অনেক বড় একটা ভ্যালু দিচ্ছে, রাইট? এই যে তুমি যখন জিরোর দিকে অ্যাপ্রোচ করতেছো, তোমার ফাংশন ভ্যালু কি উপরে যেতেছে, কারণ বড় ভ্যালু দিতে হবে, ওকে? তো আমরা এই জিরোর কাছে ওকে দেখতে মোটামুটি এরকম। তাহলে এই দুই ব্রাঞ্চকে তুমি এবার জোড়া লাগিয়ে দাও, তাই লিখতে হবে, কারণ এটা তো একটা কন্টিনিউয়াস ফাংশন, রাইট? তো তুমি এই দুই ব্রাঞ্চকে অ্যাড করে দাও, ওকে? সিমিলার ওয়েতে তুমি নেগেটিভের কথা যদি চিন্তা করো, এক্স যদি নেগেটিভ ইনফিনিটির দিকে, মানে বড় ভ্যালুর দিকে যায়, তাহলে ওয়াই কোথায় যাবে? জিরোর দিকে। কিন্তু সেটা নেগেটিভ জিরো আসলে বলা হচ্ছে না, মানে ওকে ফাইন, মানে এটা ইয়ার থেকে আসবে, মানে এই পাশ থেকে আসবে আর কি, কারণ ওকে, কারণ জিরোর দিকে অ্যাপ্রোচ করতেছো, বাট এই অ্যাপ্রোচটা হচ্ছে ছোট থেকে জিরোর দিকে অ্যাপ্রোচ করতেছো, ছোট ছোট ভ্যালু থেকে। আবার তুমি যদি জিরোর দিকে অ্যাপ্রোচ করো, বাট নেগেটিভ সাইড থেকে, তাহলে তোমার ওয়াইটাও ইনফিনিটিতে, মানে বড় নাম্বারে যাবে, বাট সেই বড় নাম্বারটা নেগেটিভ বড় নাম্বার। দ্যাটস মিন এই জায়গাটায় ফাংশন দেখতে এরকম। এবার দুই ব্রাঞ্চকে জোড়া লাগিয়ে দাও, ওকে? সো এইটাই হলো তোমার ইকুয়েশন, যে ড্রটা, যে এক্স ওয়াই ইকুয়ালস টু 2। তো যারা এটাকে জানো, সেটা হলো রেক্টেঙ্গেল হাইপারবোলা, তোমরা জানো। আর যারা জানো না, তারা এরকম জাস্ট খালি এই দুই পয়েন্ট দিয়ে, যে ও বড় ভ্যালুতে কি দেয় আর আমার 0 পয়েন্ট অরিজিনে কি দেয়, সেখান থেকে একটা র্যান্ডমলি গেস করে ড্র করতে পারবা, হোপসো। আর না করতে পারলেও সমস্যা নাই, লেজ মানে টেলটা তো ড্র করতে পারতেছো, আর জিরোর আশেপাশে তো ড্র করতে পারতেছো, তারপর আল্লাহর নাম নিয়ে জোরে লাগিয়ে দাও, যা হয় আর কি, হলে হইলো, না হলো নাই। কারণ কন্টিনিউয়াস ফাংশন তো খুব বেশি জাম্পিং থাকবে না, খুব অসিলেশন নাই। ওকে, তো আমাদের নেক্সট প্রবলেমটা ছিল কি? রিয়েল পার্ট অফ জেড স্কোয়ার ইকুয়ালস টু 4। আই হোপ তুমি এটা পারবা। রিয়েল পার্ট অফ জেড স্কোয়ার ইকুয়ালস টু 4। তাহলে আমরা একটু আগে দেখলাম যে জেড স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xyi ইকুয়ালস টু 4। আর রিয়েল কি করে? এটা ওই ইমাজিনারি মতো জাস্ট কি পার্ট কে পুল আউট করে, রিয়েল পার্ট কে পুল আউট করে। দ্যাটস মিন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4। আর এটা কিসের ইকুয়েশন? হাইপারবোলা। ড্র করতে পারবো না? ডেফিনেটলি পারার কথা, কারণ এই হাইপারবোলার নমিনেটর ডিনোমিনেটর 1 আছে। তার তোমার অ্যাসিম্পটোটের ভ্যালু কই? v বাই a x ছিল, তার মানে কি 1 বাই 1 x, তার মানে প্লাস মাইনাস 2। তার মানে তোমার অ্যাসিম্পটোট গুলো হলো এটা। সো এই অ্যাসিম্পটোট গুলো ড্র করে ফেলো, যে একটা হলো y ইকুয়ালস টু x এর ইকুয়েশন, আর একটা হলো y ইকুয়ালস টু মাইনাস x এর ইকুয়েশন। এবার আমাকে বলো পজিটিভ সাইন কার আগে? x ভেরিয়েবলের আগে, রাইট? তাহলে ওপেন আপ হবে কোথায়? এখানে ওপেন আপ হবে, রাইট?
ক্লিয়ার? আমার শেষে আর কি আছে, এটাও সেম, জেড স্কোয়ার তুমি বসিয়ে সিম্পলিফিকেশন করে নিতে পারো। ওকে, আমরা যেটা আমার ইন্টারেস্ট সেটার দিকে যাই। আমরা আর্গুমেন্ট হলে কি হবে, আর্গুমেন্ট অফ পাই বাই থ্রি, পাই বাই থ্রি। সো এ আর জি, জেড ইকুয়ালস টু পাই বাই থ্রি, এটা থ্রি। সো এটাকে এখন কিভাবে ড্র করবো তোমরা? সো খেয়াল করে দেখো, তুমি যদি আর্গুমেন্ট ফাংশনের কথা চিন্তা করো, কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট তো খুবই ডিফিকাল্ট একটা ফাংশন, রাইট? কারণ এই ফাংশনটা ডিপেন্ড করে কার উপরে, কমপ্লেক্স ভেরিয়েবল কোন কোয়াড্রেন্টের উপর আছে তার উপর ডিপেন্ড করে না। আবার এক্সপ্রেশন তো খুব একটা ভালো এক্সপ্রেশন না, যে tan ইনভার্স y বাই x মডুলাস ইনভার্স tan ইনভার্স মডুলাস y ডিভাইড বাই x, আর সাথে উই আর কোয়াড্রেন্ট ওয়াইজ কি যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে সেই জিনিসপত্র। তাহলে এটা কি আদতে ভালো একটা ফাংশন? এটা কার্টেশিয়ান কোঅর্ডিনেটে দেখে এটা ইউজ করাটা খুব ডিফিকাল্ট হচ্ছে। কিন্তু আমরা যদি এভাবে চিন্তা করি, আমার লেন্সটা আমি এবার R2 তে চিন্তা করব, মানে স্টিল আমার লেন্সটা R2 তেই আছে, কিন্তু এই R2 এর পোলার ভার্সন, মানে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমি চিন্তা করি, তাহলে আমার জীবন কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। কারণ কি আমরা জানি কমপ্লেক্স নাম্বারকে পোলার কোঅর্ডিনেট সিস্টেম আমরা কি হিসেবে লিখতে পারি, আর এবার আই থিটা, রাইট? সো তোমার যদি এবার আর্গুমেন্ট ফাংশন এই ফরম্যাটের উপর ইনসার্ট করো, ও তোমাকে কি দেয়? শুধু থিটা দেয় না। আমরা কথা বোঝা যায়? আই গেস তোমরা এখানে তোমাদের একটু বোঝা উচিত। চলো আমি এখানে একটু তোমাদেরকে এক্সপ্লেন করি। সাপোজ কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1, এটা কিসের ইকুয়েশন? সার্কেলের ইকুয়েশন, রাইট? এই সার্কেলের ইকুয়েশনটা পোলার কোঅর্ডিনেটে কি? r ইকুয়ালস টু 1। কার্টেশিয়ান কোঅর্ডিনেটে কোন একটা পয়েন্টের অ্যাপ্রোচ করার জন্য তুমি কিভাবে যাও? প্রথমে x ডিরেকশন বরাবর তুমি ওর ওই x কোঅর্ডিনেট পর্যন্ত যাও, দেন তুমি y ডিরেকশন বরাবর ওই y কোঅর্ডিনেটে যাও, তারপর রিচ করতে পারো পয়েন্টকে। কিন্তু এখানে কিভাবে করো? এখানে তুমি করো সার্কেলের থ্রুতে, মানে সার্কেলের থ্রুতে তোমার অততম সার্কেল, যেমন এটা 1 হলে ওই 1 ঘরের সার্কেলে তুমি যাও, তারপর কোন একটা পয়েন্টে তুমি রিচ আউট করো কিভাবে, যে আচ্ছা কোন ডিরেকশন বরাবর যেতে হবে, মানে কোন আর্গুমেন্ট ইউজ করতে হবে। তার মানে দুই কোঅর্ডিনেট সিস্টেমে একই পয়েন্ট লোকেট করার জন্য তুমি কিভাবে অ্যাপ্রোচ করো? এক জায়গায় এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশন ওয়ে অ্যাপ্রোচ করো, আরেক কোঅর্ডিনেট সিস্টেমে কিভাবে অ্যাপ্রোচ করো? সার্কেল আর ডিরেকশন থ্রুতে অ্যাপ্রোচ করো। এতে লাভ কি হয় দেখো, এক জায়গায় এই সার্কেলের ইকুয়েশনটা যখন তুমি ছোটবেলায় ড্র করতা, তখন তোমার পয়েন্ট গুলো বের করে করে ড্র করতে না ছোটবেলায়, তো তখন খুব পেইনফুল হতো। কিন্তু এই সার্কেলের বেলায় কিন্তু খুব ইজি, যে তোমার 1 রেডিয়াস সার্কেলের সবগুলো পয়েন্ট, কারণ আর্গুমেন্টের কোনো রেস্ট্রিকশন নাই, তাই না? তো এই জিনিসটা যদি তুমি বুঝে থাকো, তাহলে দেখো তো আমার যে ইকুয়েশনটা দেওয়া, ও কি বলতে যাচ্ছে, এই কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট, মানে ওরা ওই সকল কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করে যাদের আর্গুমেন্ট কি হইতে হবে, পাই বাই থ্রি। দ্যাটস মিন তোমার পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ধরো এটা পাই বাই থ্রি, ওকে? তাহলে তোমার সকল কমপ্লেক্স নাম্বার যাদের আর্গুমেন্ট পাই বাই থ্রি, মানে কি তারা এই লাইনের উপরে আছে না? রেডিয়াসের ব্যাপারে কোনো কি তোমার ইনফরমেশন দেওয়া ইকুয়েশন? তার মানে রেডিয়াস কি আরবিট্রারি যে কোনো কিছু হতে পারে না? যেহেতু রেডিয়াস যে কোনো কিছু হতে পারে, তার মানে এই রেডিয়াস ও 1 রেডিয়াস 2 রেডিয়াস বা যত রিয়েল, মানে রেডিয়াস তো ইন্টিজার হইতে হবে, ইট নট নেসেসারি। তার মানে এখানকার যত রেডিয়াস আছে সব রেডিয়াসের পয়েন্ট কি এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে না? দ্যাটস ইট। তার মানে এই ইকুয়েশনটা আসলে থিটা ইকুয়ালস টু পাই বাই থ্রি, তার মানে ওই সকল কমপ্লেক্স নাম্বার যাদের আর্গুমেন্ট কত, পাই বাই থ্রি, তার মানে এই সকল পয়েন্টের, না নিচের দিকে যাবে না, কারণ নিচের দিকে গেলে ওর আর্গুমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার আর্গুমেন্ট পাই বাই থ্রি থাকতে হবে, কারণ আর্গুমেন্ট স্ট্রিক্টলি পাই বাই থ্রি হইতে হবে। এই জায়গায় কনফিউশন হয় স্টুডেন্টদের, ওরা ভাবে নিচের দিকে কি এক্সটেন্ড করবো, নিচের দিকে এক্সটেন্ড করলে তো তুমি আর্গুমেন্ট চেঞ্জ করে ফেলতেছো। ডিড ইউ গেট মাই পয়েন্ট? ওকে, সো আমরা ইকুয়েশন ড্র করা শিখলাম। আমরা অনেকগুলো ইকুয়েশন তোমাদের প্রবলেম শিটে আছে, যেগুলো আমি রিসোর্স চ্যানেলে, হ্যাঁ। বুঝে নেই 5Z বলতে? হ্যাঁ, ওকে, ইয়াপ।
না, এখানে স্কেলিং করলে দেখো কমপ্লেক্স নাম্বারকে তুমি, আচ্ছা আমি আই গেট ইউর পয়েন্ট, মানে তুমি বলতে চাচ্ছ আর্গুমেন্ট অফ 5z ইকুয়ালস টু 5/3 থেকে কি হতো? হুম, এখন কোয়েশ্চেন হলো তোমার z কে তুমি যদি রিপ্লেস করো আমার এক্সপ্রেশন, আর তার উপর যদি আর্গুমেন্ট ফাংশন ইনসার্ট করো, এই কমপ্লেক্স নাম্বার আর্গুমেন্ট কত? স্টিল এর কমপ্লেক্স আর্গুমেন্ট কি থিটা না? তো তুমি ইকুয়েশন স্যাটিসফাই করে দেখবা তোমার ইকুয়েশন থেকে তুমি কি পাচ্ছ, ভেতরে যা ইচ্ছা ডাজন্ট ম্যাটার, তোমার জাস্ট আর্গুমেন্টটা লাগবে। ওকে, সো ফার সো গুড। আমরা এখন গ্রাফ, মানে আমরা এতক্ষণ ধরে ইকুয়েশন ড্র করা শিখছি, কিন্তু এখন আমাদের যদি ইনইকুয়ালিটি থাকে, আমরা জানি ইনইকুয়ালিটি কি রিপ্রেজেন্ট করে, রিজিয়ন না? ওকে, তো আমরা এখন ইনইকুয়ালিটির থ্রুতে যে রিজিয়ন জেনারেট হয় সেই রিজিয়নকে আইডেন্টিফাই করা শিখবো। দেখো আমাদের এইগুলা একদমই আগের ইকুয়েশন গুলি, জাস্ট এবার ইকুয়েশনে ইকুয়াল চিহ্ন না দিয়ে আমি কি করছি, ইনইকুয়ালিটি ইউজ করছি। যেমন ফর এক্সাম্পল প্রথমটা দিয়ে চিন্তা করি, রিজিয়ন প্লট। সো আমাদের এটা দিয়েছে, ওকে। সো আমরা বোঝার ট্রাই করি, আমরা যদি আগের মতো করে এক্স প্লাস আই ওয়াই মড এটা দেন 2 দিই, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার এটা দেন 2 হয়। বোথ সাইড স্কোয়ার করলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয় না। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা দেন 2 স্কোয়ার। সো আমার ওই সকল এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেট তারা বলতে চাচ্ছে এটা রিজিয়ন যাদের স্কোয়ার করলে এটা কত হয়, 2 হয়, মানে 4 হয় আর কি। সো তার আগে বলে এটা একটা সার্কেলের ইকুয়েশনকে স্যাটিসফাই করতে, মানে সার্কেলের ইকুয়েশনের মতো কিছু একটা না, একটা সার্কেলের ইকুয়েশন, সাপোজ ধরো একটা সার্কেলের ইকুয়েশন, একটা সার্কেলের ইকুয়েশন আমার আর টু প্লেনকে কয়টা রিজনে স্প্লিট করে বলো তো? 3টে রিজন, মানে রিজনে 2টে স্প্লিট করে। একটা রিজন হলো ইনসাইড রিজন, একটা রিজন কি আউটসাইড রিজন, রাইট? তাই না? তাহলে আমার, তুমি যখন একটা রিজিয়ন প্লটের একটা ম্যাপ পাবা, এখানে তুমি গেস করে নিতে পারো এখান থেকে তুমি যে ইকুয়েশনটা পেয়েছো ওই ইকুয়েশন থেকে তুমি রিজিয়নটাকে আইডেন্টিফাই করতে করলে তো আমার ম্যাথ শেষ, রাইট? তাহলে এখন তোমাকে গেস করতে হবে এই রিজিয়নটা কি সার্কেলের ভেতরের রিজিয়নকে ইন্ডিকেট করে নাকি বাইরের রিজিয়নকে ইন্ডিকেট করে। আমি জানি সবাই তুমি জানো এটা কোন রিজিয়নকে ইন্ডিকেট করে, বাইরেরটা। কিন্তু সাপোজ তুমি জানো না, ফর এক্সাম্পল তুমি জানো না, তুমি এখন আইডেন্টিফাই করতে চাও ইদার কি এটা ভেতরের রিজিয়নকে ইন্ডিকেট করে নাকি বাইরে, তাহলে তুমি কিভাবে করবা? তুমি র্যান্ডমলি একটা পয়েন্ট নাও, যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নাও। সাপোজ তুমি এই অরিজিন কে নাও র্যান্ডম পয়েন্ট, সেই অরিজিনের কোঅর্ডিনেট কত, 0 0। এখন দেখো এই 0 0টা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে কিনা। সো 0 স্কোয়ার 0 স্কোয়ার, এটা কি ইকুয়েশন স্যাটিসফাই করতেছে? যেহেতু স্যাটিসফাই করতেছে না, তাহলে এই এটা এই পয়েন্টটা কোন রিজিয়নের অংশ ছিল, ভেতরের রিজিয়নের অংশ। তাহলে ওই ভেতরের রিজিয়নের কেউই এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে না। তাহলে কোন রিজিয়নের পয়েন্ট গুলো হবে, বাইরের রিজিয়নের পয়েন্ট। এক্স্যাক্টলি। সো আমাদের অ্যাকচুয়াল আনসার হবে বাইরের রিজিয়ন। বাইরের ফুল রিজিয়ন কিন্তু পুরো আর, আমি যদিও এখানে অল্প একটু জায়গা, মানে অল্প জায়গা তোমাকে হাইলাইট করতে, সেটা ফুল আর। আরেকটা জিনিস খেয়াল করো, আমার কি সার্কেলের উপরের পয়েন্ট গুলো কি ইনক্লুড করতে পারবো আমি? না, কারণ কি আমার এখানে স্ট্রিক্টলি দেওয়া না, স্ট্রিক্টলি গ্রেটার দেন, তার মানে সার্কেলের পয়েন্ট গুলো তো ইকুয়াল হয়ে যায়। দ্যাটস মিন আমি সার্কেলের পয়েন্ট গুলো নিতে পারবো না। এটা কি ছোট করা যায়? আচ্ছা আই গেস তোমরা বুঝতেছো, মানে ডটের ড্যাশেস লাইন হবে আর কি। মানে এই সার্কেলের এইটা না দিয়ে ড্যাশেস লাইন দিতে হবে আর কি। ওকে, সো আমরা এখন তাহলে রিজিয়ন গুলো আইডেন্টিফাই করা শিখলাম। রিজিয়ন প্লট করার জন্য আমার কি করতে হয়? রিজিয়ন প্লটের অ্যাকচুয়াল আইডিয়াটা হলো তুমি আগে ইকুয়েশনটার
ড্রটা করো, কার্ভটা ড্র করো। তাহলে ওই কার্ভটা তোমার R2 প্লেনকে কয়টা রিজনে স্প্লিট করবে? দুইটা। তো ওই দুইটা রিজনের মধ্যে কাকে তুমি চুজ করবা ডিপেন্ড করবে পয়েন্ট ইভালুয়েশন করে। ওকে, নাইস। আমার আর কি কি আছে? এটাও তোমার সার্কেলের হবে, রাইট? আমরা এটা ড্র করছিলাম না এর আগের স্লাইডে, সার্কেলের কার্ভ হয়েছিল না? তাহলে এটা রিজন করতে হবে, যেহেতু লেস দেন, তার মানে সার্কেলের ভেতরের পোর্শন হবে। আর যেহেতু এখানে ইকুয়াল দেওয়া আছে, তার মানে সার্কেলের উপরের পয়েন্ট গুলো ইনক্লুডেড, রাইট? সিমিলারলি এগুলো ড্র করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ইমাজিনারি পার্টটা ছিল হাইপারবোলা, রাইট? ওই যে রেক্টাঙ্গেল হাইপারবোলা ছিল। তো আমাদের অলরেডি প্লট করা আমি জানি এটা। তো আমরা জাস্ট খালি তাড়াতাড়ি ড্র করা ট্রাই করি। যেটা কি ছিল, ওটা এরকম কিছু একটা ছিল, যে এরকম কিছু ছিল, রাইট? সো এখানে তোমার রিজন কোনটা আমাকে বলা ট্রাই করো তো। এখানে দুইটা রিজনই কিন্তু হয়েছে। একটা রিজন হলো এই যে এটার ভেতরে। এখন এটার ভেতরে মানে কি? মানে হলো যতবার মানে তুমি এই হাইপারবোলাকে এক্সটেন্ড করো, জাস্ট ওই হাইপারবোলার ভেতরেই থাকবে রিজনটা, বাইরে বের হবে না আর কি, বুঝতে পারছো? মানে এই রিজনটা হাইপারবোলার ভেতরের রিজন। সিমিলারলি এখানেও হাইপারবোলার ভেতরের রিজন। তাহলে এটা একটা রিজন। আর এই হাইপারবোলার বাইরে R2 এর জায়গা যেটা থাকে, এটা আরেকটা রিজন না? তাহলে তোমার এই রেক্টাঙ্গেল হাইপারবোলা R2 কে কয়টা রিজন স্প্লিট করছে? আবারও দুইটা। এখন তোমার আইডেন্টিফাই করতে হবে যে তোমার ওই ইনইকুয়ালিটি আসলে কোন রিজনকে ইন্ডিকেট করে। আমার ইনইকুয়ালিটি কি ছিল? গ্রেটার দেন। ওকে, গ্রেটার দেন 4। তাহলে আমি ইকুয়েশনটা ড্র করি। গ্রেটার দেন 4, এটার থেকে আমরা আসলে কি পাবো? xy গ্রেটার দেন 2 পাবো, রাইট? যদি সিম্পলিফিকেশন করে আসতাম তাহলে এটা পেতাম। তাহলে আমাকে খুঁজতে হবে যে এই ইকুয়েশন মানে এই রিজনটা কার স্যাটিসফাই করে। তো আবার তুমি গেস করো, র্যান্ডমলি যে কোনো একটা পয়েন্ট কি চুজ করো যে কোনো জায়গা থেকে। আমি আমি অরিজিন কি নিয়ে করি, কারণ এটা ক্যালকুলেশন ইজি। সো এটার কোঅর্ডিনেট কত? 0 0। দেন তুমি 0 0 দিয়ে যে টেস্ট করা ট্রাই করো, 0 মাল্টিপ্লাই 0 গ্রেটার দেন 2, এটা স্যাটিসফাই করে? স্যাটিসফাই করে না। তার মানে এই পয়েন্টে না করা মানে এই রিজিয়নটাই স্যাটিসফাই হচ্ছে না, কারণ ওই রিজনের মধ্যে একটা পয়েন্ট। তার মানে এটার এই রিজন ক্রস, এই রিজনটা হবে না। তাহলে কোন রিজন হবে? প্যারাবোলার হাইপার, সরি, হাইপারবোলার এই ভেতরেরটা যেটা গ্রিন কালারের রিজন। সো আমরা আরেকটা পিকচার ড্র না করে আমি জাস্ট লিখে দিই। বাই দ্য ওয়ে, আমার স্ট্রিক্ট মানে আমার ইকুয়াল সাইন নাই, তার মানে ওই পয়েন্ট গুলো হবে না, কিন্তু ড্যাশেস লাইন হবে। আচ্ছা, আরেকটা গ্রাফ ড্রই করি। সো এটা হবে এরকম। এটা অ্যাকচুয়াল। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি নেক্সট কাজটা করার আগে তোমরা সবাই একটু অ্যাটেন্ডেন্স দিয়ে নাও। সবাই জিসুডের ইয়ে দিয়ে লগ ইন করে রাখো। আই গেস তোমরা সবাই পারছো। তাহলে এখন আমরা আমাদের ক্লাস কন্টিনিউ করি। ওইখানে জি সুটের জিমেল দিয়ে লগ ইন করবে। আমি আবার বলি, জি তোমাদের ইউনিভার্সিটির মেল দিয়ে লগ ইন করবা, আদারওয়াইজ এটা অ্যাকসেপ্ট করবে না অ্যাটেন্ডেন্স। ওকে, ওকে, দ্যাটস ইট। তো আমরা লাস্ট একটা যেটা আমাদের ইন্টারেস্টিং ম্যাথ, আমাদের লাস্ট ম্যাথটা একটু ইন্টারেস্টিং, এটা পরে আমি শেষ করে দিব। এটা হলো আর্গুমেন্টটা পাই বাই 4 এর থেকে বড় আর 2 পাই বাই 3 থেকে ছোট। দ্যাটস মিন আমার স্টেটমেন্টটা হলো পাই বাই 4 এর চেয়ে বড় আমার আর্গুমেন্ট, আর 2 পাই বাই 3 এর চেয়ে ছোট। এখন আমরা একটু আগে ম্যাথ করে দেখছি যে আমার এই আর্গুমেন্ট বেস কি কি দেয় আমাকে? আর্গুমেন্ট না, কমপ্লেক্স নাম্বার আর্গুমেন্ট। দ্যাটস মিন আমার ও রিপ্রেজেন্ট করতে চাচ্ছে ওই সকল কমপ্লেক্স নাম্বার যাদের আর্গুমেন্ট পাই বাই 4 এর চেয়ে বড় বা 2 পাই বাই 5 চেয়ে 3, 2 পাই বাই 3 চেয়ে ছোট। তার মানে আমার 4 বাই পাই এর আর্গুমেন্টের ডিরেকশন এটা আমরা জানি, আর 2 পাই বাই 3 এর ডিরেকশনটা মোস্ট প্রবাবলি এটা। তার মানে কমপ্লেক্স নাম্বার গুলো কোথায় হবে? এই দুই লাইনের মধ্যবর্তী সকল কমপ্লেক্স নাম্বার। কারণ এখানে যেসব কমপ্লেক্স নাম্বার লাই করতেছে তারা সবার আর্গুমেন্ট পাই বাই 4 এর চেয়ে বড় আর 2 পাই বাই 3 এর চেয়ে ছোট।
তার মানে এই সকল রিজন এই রিজনের ভিতরে ধরো পয়েন্ট অফ পড়বে। আর যেহেতু আমাকে এখানে ইকুয়াল সাইন দেওয়া আছে, তার মানে এই লাইনগুলো ইনক্লুডেড। তো বুঝে গেছে? তো আমরা এখন তাহলে কি করলাম, আমরা এখন কমপ্লেক্স ভেরিয়েবলের ইকুয়েশন বলো, ইনইকুয়ালিটি বলো, আসলে সেগুলোকে ড্র করতে পারবো, রাইট? তার কোনো কোয়েশ্চেন আছে?